পুকুর থেকে টাটকা মাছ নিলাম 10 কেজি। সেই 10 কেজি মাছ নিজে একা কেটে ধুয়ে পরিষ্কার করে সারা মাছের জন্য গুছিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন খুবই টাটকা মাছ। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাসার পাশে একটা পুকুর আছে। একটা পুকুর না, এখানে 3টা পুকুর মিলেই হচ্ছে তারা চাষ করে। তো এখান থেকে প্রায়ই আমি মাছটা নেই, কারণ একবার মাছ নিয়ে আমি দেখেছি খুবই ভালো মাছগুলো। আর যেহেতু পুকুরে মাছ চাষ করা, কিন্তু চাষের যে একটা গন্ধ থাকে বিচ্ছিরি, সেই গন্ধটা কিন্তু নেই। সেজন্য এই মাছটা খেয়ে মজা পেয়েছি। এজন্য আপনাদের ভাইয়া নিচে গিয়েছিল, তো নিচে গিয়ে দেখেছে যে জাল দিয়ে মাছ ধরছে। তো বাসায় এসে আমাকে বলল যে যদি মাছ নাও তাহলে তাড়াতাড়ি চলো। তো আমিও চলে গেলাম, যে চিন্তা করলাম আসলেও বাসায় মাছ নেই সেভাবে। আর যেহেতু একেবারে আমাদের পাশে নিজেদের চোখে দেখা মাছগুলো, সেখান থেকে টাটকা মাছ নিলে সবাই মিলেমিশে খেতে পারবো। সারাটা মাস আর লাগবে না মাছ করা, শুধু মাংস আনলেই হবে। তো সেজন্য চলে গেলাম, গিয়ে দেখলাম যে ওনারা আসলে পোনা বিক্রি করছে, মানে যারা পোনা নেয় আর কি পাইকারিভাবে, তাদের কাছে পোনা বিক্রি করছে। আর যে মাছগুলো বিক্রি করার মতো বড় হয়েছে সেই মাছগুলো বেছে বেছে তারপরে বিক্রি করবে। তো যখন আমাদের দেখেছে, আমাদের পরিচিত, আগে আমাদেরকেই দিবে, কিন্তু প্রথম যে জাল ফালানোর পরে আসলে সেরকম মাছ ওঠেনি। শুধু একটা কাতল মাছ উঠেছিল, আর তেলাপিয়া অল্প ছিল, আর সিলভার কাপ মাছটা বেশি ছিল। তো আমি চাচ্ছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া কাতল মাছটা বেশি পছন্দ করে, তো কাতল মাছটা নেওয়ার জন্য, আর যদি তেলাপিয়া থাকে তাহলে বাচ্চাদের জন্য নিতে চাচ্ছিলাম। তো সেজন্য প্রথমবার জাল দেওয়ার পরে, মানে জাল ফেলার পরে আমি চাচ্ছিলাম যে আরও কটা জাল ফেলুক, তারপর দেখি কী কী মাছ ওঠে, তারপরে নিব আর কি। এরকম করে 2-3 বার জাল ফেলার পরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আসলে ওনারা পোনা বাঁধছিল, কারণ পোনা বেছে যে মাছগুলো পুকুরে ফেলার মতো সেটা পুকুরে ফেলছিল, যেটা বিক্রি করার মতো সেটা পাশে জালে রাখছিল। তো এরকম করতে করতে আমাদের 2-3 ঘন্টা সময় কিন্তু লেগে গিয়েছে। এদিক থেকে অনেক রোদ উঠেছে, বাসায়ও কাজ আছে, তো সব কিছু মিলে আর কি একটু সময়ই লেগেছিল। যেহেতু ওনারা আসলে পোনাটাও তুলছে, পোনাটা বিক্রি করবে, মাছ বিক্রি করার জন্য না। আমাদেরকে যেহেতু পরিচিত দেখেছে, আর আমরা বলেছি আমরা অনেকগুলো মাছ নিব একসাথে, সেজন্য অনেকবার জাল ফেলতেছিল যে আগে মাছগুলো উঠুক। তো এরকম করে করে আসলে 2-3 বার জাল ফেলার পরে কিন্তু মাছ উঠেছে। আর এবার আমাদের ভাগ্যটা আসলেই ভালো যে কাতল মাছটা বেশি উঠেছে, আপনাদের ভাইয়ার যেহেতু পছন্দ। তো তারপরে এই তো রাইসুলও চলে এসছে বালতি নিয়ে, কারণ আমরা কিছু নিয়ে আসি নাই। পরে বাসায় ফোন দিলাম যে বালতি নিয়ে আসো, তখন রাইসুল বালতি নিয়ে আসলো। আর এদিক থেকে মাছ তো দেখতেই পাচ্ছেন, পুকুর ভর্তি পানি, যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে কিন্তু পুকুর থই থই করছে। আর এই জন্যই মানে পোনাগুলো বিক্রি করে দিচ্ছে, একেবারে রাস্তা সই পানি হয়ে গেছে। আর এটা কিন্তু আমার বাসার একবারেই পাশে, এখানে একটা কবরস্থান আছে, কবরস্থানের পাশেই কিন্তু এই 3টা পুকুর একসাথে। তো ওই আঙ্কেলটা একসাথেই করে আর কি, পুকুরে মাছ চাষ করে। তো এবার জালটা মাছ দেখার পরে যা উঠবে এরপরে বলবো যে না চলে যাব, কারণ আর আসলে দাঁড়াতে পারছিলাম না। আর যেহেতু আমাদের বাজারটা একেবারে আমাদের বাসার কাছে, আর এরকম এত বেশি মাছ কিন্তু কেনা হয় না বাজার থেকে। অল্প অল্প মাছ আপনাদের ভাইয়া টাটকা কিনে আনে, আর আমরা ফ্রিজে টাটকা আর কি সাথে সাথে রেখে খাই। কিন্তু ফ্রিজে অনেক যে মাছ নিয়ে আসি বাজার থেকে সেরকম আসলে করি না, যেহেতু বাজার আমাদের একবারেই কাছে, ওই জন্য ওইভাবে করি না। টাটকা মাছ, মাংস, টাটকা সবজি আমরা যখন তখন কিনে খাই। তো এখানে পুকুর থেকে যেহেতু মাছ ধরছি, আর এখান থেকে অল্প মাছ তো আসলে ওনারা দিবে, ওনা দিয়ে লাভও হয় না। আর যেহেতু মাছগুলো নিজেদের দেখা চোখে, এই জন্য আমি ভেবেছি একটু বেশি করেই নিব। যদিও আবার আজকে এই মাছগুলো কাটতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আমাকে একাই সব কিছু করতে হবে। তারপরে দেখা যাক, সবাই মিলেমিশে করব, তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাসায় তো শুধু এই মাছ নিয়ে বসে থাকলেই হবে না, আরও তো অনেক কাজ থাকে, তাই না? তো এই যে আমার মাছ চলে এসছে, এখানে কিন্তু কাতল মাছই বেশি, আর 2টা সিলভার কাপ ছিল বড়, কারণ ওজনে হচ্ছিল না আসলে, আর কাতল মাছ নাই। আর 4টার মতো ছোট ছোট তেলাপিয়া ছিল, আর বেশিরভাগই ছিল কাতল মাছ। সেজন্য আমি বললাম যে ঠিক আছে, 2টা সিলভার কাপ দিয়ে ওজনটা 10 কেজি করে দাও, সমস্যা নাই।
তো এই জন্য দুটো সিলভার কাপ নিলাম, দেখি কীরকম খেয়ে লাগে। কখনো সিলভার কাপ আসলে খাওয়া হয় না, এটা অনেক কাটা হয় সেজন্য। আর যেহেতু মাছটা অনেক টাটকা আর মাছটা কিন্তু অনেক টেস্টি ছিল, অনেক টেস্টি। আমি তো রান্না করেছি, অনেক টেস্টি ছিল। বাজার থেকে যে মাছটা আসলে কিনে আনা হয়, অনেক মাছ থাকে বরফ দেওয়া, যে মাছটা চাষের একটা গন্ধ করে, কিন্তু এই মাছে কিন্তু কোনো গন্ধই ছিল না। এই তো লাস্টে কিন্তু দুটা সিলভার কাপ দিয়ে কিন্তু ওজনটা ফিল আপ করে দিয়েছে। আসলে হচ্ছিল না, তাহলে আবার আমাদেরকে ওয়েট করতে হতো, আরেকবার জাল ফেলবে তারপরে। তো আমি বলছিলাম যে আর ওয়েট করব না, আসলে আর পারতেছিলাম না, এত রোদ ছিল। আবার এদিকে বাসায়ও কাজগুলো পড়েছিল, আবার এই মাছগুলো নিয়ে কিন্তু আমাকে একাই কিন্তু মাছ কাটতে হবে। তো মাছগুলো বাসায় নিয়ে আসার পরে বড়সড় একটা বলে কিন্তু ঢেলে নিলাম। আর দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু কাতল মাছ, শুধুমাত্র দুইটা সিলভার কাপ মাছ আর তেলাপিয়া মাছ হলো 4টা। তো তেলাপিয়া মাছটাও কিন্তু অনেক টাটকা ছিল। আমি তেলাপিয়া মাছটা ভেজে দিব আর এদিক থেকে মাছ কাটবো। আর শুধুমাত্র যেই মাছটা বড়, মানে কাতল মাছ একটা খুব বড় ছিল, সেটাই রান্না করব আজকে। আর বাকি সব মাছ ভালো মতো পরিষ্কার করে, কিছু মাছ কেটে রেখেছি, কিছু মাছ আস্ত রেখেছি। ভাবলাম যে ময়লা ভিতর থেকে ফেলে দিয়ে আস্ত অবস্থায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি মাছ ধুচ্ছি, আর লেবুর রস দিয়ে, অবশ্যই লেবুর রস দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নেবেন। আর লবণ দিয়ে তো অবশ্যই ধুবেন, তারপরে কিন্তু সবগুলো মাছ আমি প্যাকেট করব। তো আপনাদের ভাইয়াকে বললাম যে আমি রান্নার জোগাড় করতেছি, তুমি মাছগুলো ফ্রিজে রেখে দাও। তো আপনাদের ভাইয়া যেভাবে পাচ্ছে আর কি, আন্দাজ মতো সব কিছু গুছিয়ে পলিথিনে রেখে দিচ্ছে আর কি, ফ্রিজে রেখে দিচ্ছে। কারণ অনেকগুলো মাছ কিন্তু আমি একাই কেটেছি, একটু তো সময় লাগবেই, তাই না? আর এদিক থেকে আমি আজকে মাছটা রান্না করে নিব, বেশি কিছু ঝামেলায় যাব না। তো এখানে মাছ ভুনা করব, যেহেতু মাছটা একবারেই টাটকা, মাত্র আমি পুকুর থেকে ধরে নিয়ে এসেছি, বাজার থেকেও আনি নাই, একবারে পুকুর থেকে। তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। আর আজকে মাছটা যেহেতু টাটকা, আমি কষিয়ে রান্না করব। আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন, কিন্তু আমি কিন্তু টাটকা মাছটা যখন আনি, আমি ভেজে রান্না করি না, আমি এভাবে কষিয়ে রান্না করি। আপনাদের ভাইয়ার খুব বেশি পছন্দ। একবার ভেবেছিলাম এটা কচুরমুখী দিয়ে রান্না করব, আবার ভাবলাম যেহেতু টাটকা মাছ, কাতল মাছটা, আর মাছটা অনেক বড় ছিল, তো আমি একটু ভুনা করি। এদিক থেকে রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরা গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাগুলো একটু ভালো মতো কষিয়ে নিলাম। যেহেতু আমি পুরো মাছটাই রান্না করব, আমি কিছু বাদ দিইনি, মাথা থেকে ধরে লেজ পর্যন্ত পুরো মাছটাই আমি নিয়েছি। আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, একটু ঝালঝাল হলে ভালো লাগবে খেতে। এখন এই তো মাছগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর আমি যে আপনাদেরকে বলেছি যে মাছ সবসময় একটু লেবুর রস দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, এতে করে হয় কি, খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, আর মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তো এভাবে কিন্তু আমি সবসময় করি। আর আমার আম্মু কিন্তু দেখেছি আমি হালকা একটু কুসুম গরম দিয়ে কিন্তু মাছটাকে ধোই, মানে একবারে গরম পানি না, শুধুমাত্র চুলায় একটু দেওয়ার পরে যে একটু হালকা করে একটু গরম হয়, সেইটা পানি দিয়ে কিন্তু আমার আম্মু মাছটা পরিষ্কার করে। এতে করে ওনার মনে হয় যে মাছের গন্ধটা চলে যায়। আর লবণ দিয়ে তো কয়েকবার ধুয়ে নিতে হবে, লবণ ছাড়া তো মাছ আমি কখনোই ধুই না। তো ভালো করে এই যে মশলার সাথে মাছ কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর দেখতে পেলেন কিন্তু আমি পুরো মাছটাই দিয়েছি, কারণ এই মাছটাই প্রথমবারে আমি দেখেছিলাম, বড় একটা কাতল মাছ ছিল। তো সেজন্য, আর কাতল মাছে কিন্তু বেশি কাটা হয় না, সবাই খেতে পারবে। আর ভেবেছিলাম যে মাছটা ভাজবো, কিন্তু চিন্তা করলাম যে তেলাপিয়া মাছটা ভেজে দিব, তাহলে কিন্তু হবে। আর এই তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, বাস এখন ঝোলের পানিটা একটু শুকিয়ে নিব, তাহলেই কিন্তু রেডি আমার মাছ রান্না। দুপুরবেলা এরকম একটা রান্না হলে টাটকা মাছ দিয়ে গরম ভাতের সাথে আর কিছুই কিন্তু দরকার হয় না। আর ওই যে তেলাপিয়া মাছ আছে 4 পিস, আমাদের 4 জনের জন্য কিন্তু হয়ে যাবে। এই জন্য তেলাপিয়া মাছটা ভালো করে আমি মশলা দিয়ে মাখিয়ে আমি ধুয়ে নিব। আর আরেকটা আজকে ভাজবো, সেটা হচ্ছে মাছের যে নাড়ি ভুড়ি দেখলেন, এটা আপনাকে কি বলেন, আমরা মাছের পেটা বলি। তো যেহেতু টাটকা মাছ আর নিজে আমি কেটেছি আর বাসায় আমি করেছি সব, এই জন্য পেটাগুলো আমি রাখার চেষ্টা করেছি, কারণ সবগুলো পেটাই কিন্তু একেবারেই টাটকা ছিল। যেহেতু মাছ একেবারেই টাটকা, তো রামিসা যেহেতু পছন্দ করে, ওকে একটু ভেজে দিব। আর এই হচ্ছে আমার মাছ রান্নার লাস্ট ফিনিশিংটা, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে মাছ রান্নাটা।
আর টাটকা মাছ আসলে এভাবে খেতেই কিন্তু বেশি ভালো লাগে, ভাজা খেতে ভালো লাগে না, ভেজে রান্না করাটা আমার কাছে ভালো লাগে না। তো এখন আমি ওই যে বললাম মাছের পেটা আছে আর মাছ আছে, সেগুলো ভেজে নিব, কারণ মাছের পেটাগুলো কিন্তু অনেক টাটকা ছিল। আপনারা কারা কারা এগুলো পছন্দ করেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর এখান থেকে এই যে তেলাপিয়া যে 4টা মাছ ছিল, ওইটা একটু হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে আমি খুব মচমচা করে ভেজে নিব। আর এর থেকে বেশি কিছু আসলে আজকে আর করা সম্ভব না, কারণ অনেক কিছু করতে হয়েছে। 10 কেজি মাছ কিন্তু একার হাতে কাটা কিন্তু কম কথা না। সেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করা, গুছিয়ে রাখা, বাসায় আরও অন্যান্য কাজ করা, কোমরের অবস্থা কিন্তু আজকে 12টা বেজে যাবে। কিন্তু কি আর করা, কিছু করার নেই, করতেই হবে, আমরা নারী বলে কথা। আমাদের উপরে কিন্তু এই দায়িত্বগুলো থাকে যে সংসারে সবাই কিভাবে ভালো মন্দ খাবে, কিভাবে একটু রান্না করে দিলে ওদের পছন্দ হবে, সেই দায়িত্বটা আমাদের নিতে হয়। সেজন্য এখানে মাছটা ভাজছি, কারণ মাছটা আপনার ভাইয়াও পছন্দ করে, যদিও তেলাপিয়া মাছ সে খায় না, পছন্দ করে না, কিন্তু আজকে একটু বেশি মোচমোচে করে ভেজে দিব, দেখি খায় কিনা। আর রামিসা রাইসুলের তো আর কিছুই লাগবে না, মাছ ভাজা দিয়েই খেয়ে উঠে নেবে। আর রাইসুল তো মাছ ভুনা মাছকে খাবে না, শুধু মাছ ভাজা দিয়েই খাবে। আর রামিসার পছন্দ মাছ ভাজা, আর যেহেতু মাছটা আমি ভুনা করেছি ওর পছন্দ মতো। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন মাছের পেটা, আপনারা কি বলেন জানি না, আমি তো মাছের পেটা বলি। সেটা একটু অল্প আঁচে সব মশলা দিয়ে মাখিয়ে আমি অল্প আঁচে মচমচে করে ভেজে নিব। আর এটা ছিল বিকেলের দিকে, আমি একটু সেমাই রান্না করব। রাইসুল খুব করে বলছিল আমাকে, আম্মু একটু সেমাই করো, সেজন্য একটু লাচ্চা সেমাই করব। আমি গুঁড়ো দুধ, লিকুইড দুধ, দুটো দুধই কিন্তু আমি একসাথে মিক্স করে চিনি, তারপরে একটু এলাচ আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এরপরে ঠান্ডা করে, মানে কুসুম গরম অবস্থায় কিন্তু লাচ্চা সেমাইটা দিচ্ছি। এভাবেই কিন্তু লাচ্চা সেমাইটা রান্না করতে হয়, তা না হলে কিন্তু ভর্তা হয়ে যায়। আর আমি এত দুধ দেওয়ার পরেও আসলে লাস্টে দেখেছি দুধটা একেবারেই কম হয়ে গিয়েছে, কিন্তু টেস্ট কিন্তু খুব ভালোই ছিল। আর এক্সট্রা দুধ কিন্তু দিয়ে দিলেই হয়, এভাবেই কিন্তু লাচ্চা সেমাইটা বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।